আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের সাথে খুব মজাদার আর সুস্বাদু একটি রান্না শেয়ার করছি। যদিও এই রান্নাটি বহু আগে থেকে প্রচলিত। এই রান্নাটি আমার নানি, দাদি, মা, খালা, চাচিদের আমলের রান্না। এই রান্নাটি আসলেই খুবই অসাধারণ। আর এই রান্নাটি এখনকার এই জেনারেশনের ছেলেমেয়েরা চিনেও না বা খেতেও চায় না। তবে এই চৈত্রের গরমে এই রান্নাটি আপনাকে 100% প্রশান্তি এনে দিবে শরীর এবং মনের। আর যারা একটু সবজি লাভার হয়ে থাকেন, যারা সবজি পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই খাবারটি খুবই ভালো এবং স্বাস্থ্যর জন্য খুব প্রয়োজনীয়। প্রথমে আমি একটা কাঁচকলা নিয়েছি। এই কাঁচকলাটাকে আমি সুন্দর করে কেটে নিচ্ছি। কাঁচকলাটা কেটে নেওয়ার পর এটাকে আমি সামান্য লবণ পানি দিয়ে ভালো করে আলাদাভাবে ভিজিয়ে রাখবো, কারণ কাঁচকলার মধ্যে একটা কালো ভাব থাকে, যেইটা লবণ পানিতে ভিজিয়ে রাখলে আর তরকারির কালারটা নষ্ট হয় না। এখন নিয়ে নিচ্ছি বেগুন, হাফ বেগুন নিয়ে নিচ্ছি। যেহেতু বেগুনটা অনেক বড় আর সবজি এখানে অনেক ধরনের রয়েছে, যার জন্য সব সবজি আমি অল্প অল্প নিচ্ছি। এই তরকারিটা বিশেষ করে আমার খুবই প্রিয়। এখন নিচ্ছি মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া কেটে এক সাইড থেকে ফালি করে নিচ্ছি। মিষ্টি কুমড়ার বীজগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিব। তারপর মিষ্টি কুমড়ার ছিলকা সহই আমি এটাকে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি। এখন আমি একটা শসা নিচ্ছি। শসাটাকে খুব ভালোভাবে ছিলে নিচ্ছি, পরে চাকু দিয়ে কেটে নিব কিউব কিউব করে। এখানে আপনারা শসার পরিবর্তে লাউটাও দিয়ে দিতে পারেন, বাট আমার বাসায় ছিল শসা, তাই আমি এখানে এই সবজির জন্য শসাটাই চুজ করলাম। এখন এখানে আমি আরেকটা আলু ছিলে নিচ্ছি। আমি এখানে আলু অনেক বেশি দিইনি, মাত্র ছোট একটা আলু দিয়েছি। আর গাজরটাকেও আমি সুন্দর করে ছিলে নিচ্ছি। এখানে দিব বেশ কিছু করল্লা। করল্লাটাকে গোল করে কেটে নেওয়াটাই বোধহয় ভালো হয়। আমার কাছে গোল গোল দেখতে এটা খুব ভালো লাগে। এই ধরনের সবজি আসলেই কার কার পছন্দ জানাবেন। আর প্রত্যেকটা সবজি কিন্তু শরীরের জন্য এই গরমে খুবই হেল্পফুল। শসাগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, এখন আলুটাও কেটে নিব। গাজরটাকেও গোল করেই কেটে নিলাম। জাস্ট গাজরটা নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আর এখানে দিয়ে দিলাম একটা টমেটো। এখানে নিয়েছি বেশ কিছু ঢেঁড়স। একটা ঢেঁড়স একদম বেশি ছিল, শক্ত ছিল, ওই ঢেঁড়সটাকে আমি ফেলে দিলাম। আর বাকি ঢেঁড়সকে সুন্দর করে কেটে নিয়েছি। সাজনাগুলোকে খুব সুন্দর করে কেটে নেব। আর সাজনা বড় বড় করে কাটলে দেখতে বোধ হয় ভালো লাগে। সাজনাকে এইভাবে কেটে নিয়েছি। এখন কেটে নিব পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ। এখানে আমি আমার সব সবজি, কাটা সবজিগুলো দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেটে নিয়েছি।
এখানে রয়েছে মুগ ডাল, মুসুরির ডাল, রয়েছে সাজনা, ঢ্যাঁড়স, করল্লা, মিষ্টি কুমড়া, গাজর, শসা, বেগুন। আরও যদি কোনো ধরনের সবজি আপনারা অ্যাড করতে চান অবশ্যই অ্যাড করতে পারেন, তবে গরমে এই ধরনের সবজিগুলোই খেতে বেশ মজা লাগে। এখন আমি একটা চুলাতে হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেই হাঁড়িতে আমি রান্না করব, আর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ তেল। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে পুরো কড়াইটাকে আমি ভালোভাবে তেলটাকে নেড়ে চেড়ে দিলাম, যাতে করে কোনো সবজিটাই না লেগে যায়। এখন আমি সব সবজিগুলো ধুয়ে রাখা হাঁড়িতে দিয়ে দিয়েছি। এটাকে আমি সুন্দরভাবে হালকা হালকা করে এটাকে আমি ভেজে নিব, যেন তরকারি বা সবজির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। এখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন। আসলে এক একজনের রান্না এক এক রকম হয়ে থাকে, কারো রান্নার সাথে কারো হয়তো বা মিল হয় না। তবে আমি বলবো আমার রান্নাটি যারা নতুন আছেন তারা দেখলে শিখতে পারবেন। আপনাদের জন্য আমি আজকের ভিডিওটা অনেক লম্বা করেছি, শুধুমাত্র যারা নতুন রাঁধুনি তাদের জন্য। এখন ডালগুলো দিয়ে দিয়েছি, ডাল দিয়েও ভালোভাবে এখন আমি এই সবজিকে মিক্সড করে নাড়াচাড়া করে নিব। খুব ভালোভাবে এভাবে আমি সবজিগুলোকে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়ো। সবজি থেকে যে পানিটা বের হচ্ছে সেটা দিয়েই আমি কিছু সময় এভাবে নেড়ে চেড়ে নিব। এখন দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। আমি জানি এই রান্নাটি আমাদের মতো বয়স তারা এই ধরনের রান্না অনেক পছন্দ করেন, কারণ আমরা এই রান্নাগুলোকে অনেক খেয়েছি এবং আমাদের সন্তানেরা এই ধরনের রান্না কিন্তু পাতেও তুলতে চায় না। এভাবে করে যদি আমরা সবজি দিয়ে সবজি শুক্তো রান্না করি, এটা কিন্তু আসলেই গরমে অমৃতর মতো লাগে আমার কাছে। দিয়ে দিলাম 2টা তেজপাতা। আমি অন্য আরেকটা হাঁড়িতে গরম পানি বসিয়েছি। এই রান্নায় আমি ঠান্ডা পানি ব্যবহার করব না। যে কোনো রান্নায় গরম পানি ব্যবহার করাটা খুবই ভালো। এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এই সবজিতে যতটুকু গরম পানি দেওয়া দরকার ঠিক ততটুকু। আসলে এটার
পরিমাণ করা যাচ্ছে না, কারণ আমি যতটুকু সবজি দিয়ে রান্না করেছি হয়তো বা আমার ফ্রেন্ডস ফলোয়াররা ততটুকু দিয়ে নাও রান্না করতে পারে। তবে এই সবজি রান্নাটা একটু ঝোল ঝোল থাকবে, আর ঝোল ঝোলটাই আসলে খুব সুস্বাদু লাগে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি, আর এই সবজি রান্না করতে আসলে তেমন বেশি সময় প্রয়োজন হয় না। আমি সেই জন্যই পুরো ভিডিওটাকে তুলে ধরার চেষ্টা করেছি আমার ফলোয়ার এবং ফ্রেন্ডসদের সাথে। আসলে আজকে অনেক গরম, চৈত্র মাসের গরম বলা যায়। আমি যে রান্না করছি, রান্নাঘরেও প্রচণ্ড ঘেমে যাচ্ছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সরিষা বাটা। এটা স্বাদের জন্য একটা ঝাঁঝালো ভাব এনে দিবে এই তরকারিতে। সবজিগুলো কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করছি সজনে ডাঁটা। সজনে ডাঁটা কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী, ঔষধি গুণ সম্পূর্ণ। সজনে ডাঁটাগুলো দিয়ে আমি একটু বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম। সজনে ডাঁটা গলতেও কিন্তু বেশি সময়ের প্রয়োজন হয় না। এখন দিয়ে দিলাম বেশ কিছু কেটে রাখা ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স এবং সজনে ডাঁটা অল্প সময়েই সিদ্ধ হয়ে যায়। খুবই লোভনীয় একটা কালার, আর যারা সবজি লাভার আছেন তাদের তো অবশ্যই পছন্দ হবে এই খাবারটি। মনে হচ্ছে আমার মতো যাদের সবজি প্রিয় তাদেরকে ডেকে এনে একসাথে বসে খাই। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণ স্বাদের জন্য জিরা টালা গুঁড়ো। এখন আমি আরেকটি হাঁড়ি নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য। এখানে আমি এখন দিয়ে দিব সরিষার তেল। ফোড়নে আমি কি দিচ্ছি সেটা মনোযোগ সহকারে একটু খেয়াল করবেন। আর ফোড়নে যদি কালো জিরা দেওয়া হয় এরকম সবজিতে, খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে দিলাম 2টা শুকনো মরিচ এবং তেজপাতা, আর হচ্ছে কালো জিরা ফোড়ন। এখানে এখন আমি অ্যাড করে নিব কিছু পেঁয়াজ এবং রসুন। ভালোভাবে এই রসুন, পেঁয়াজ, কালো জিরা সব কিছু ভেজে নিব, কালারটা যেন খুব সুন্দর। খেয়াল রাখতে হবে এই পেঁয়াজগুলো যেন পুড়ে না যায়। আর এখন দিয়ে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা এখানে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের যে ফ্লেভার, এই ফ্লেভারটা আলাদাভাবে বের হবে। আর তেলের সাথে যখন কাঁচামরিচটা ভাজা হয় এটার আলাদা একটা সুঘ্রাণ চলে আসে। এই সুঘ্রাণটার জন্য আমি কাঁচামরিচটা এখানে অ্যাড করেছি। অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে, আর কিছু সময় অপেক্ষা করতে হবে। অপেক্ষার পালাটা যখন শেষ হয়ে যাবে তখন হবে খাবারের স্বাদ দ্বিগুণ। অপেক্ষা করতে আর ভালো লাগছে না, মনে হচ্ছে কখন এই সবজিগুলোকে খাবো। আমার কিন্তু চৈত্র মাসের গরমে এই ধরনের সবজি ভীষণ রকমের প্রিয়। এই তো ব্যাস হয়ে গেছে আমার পেঁয়াজ রসুনের ফোড়নগুলো। এখন আমি এখানে এগুলোকে অ্যাড করব। আমি যখন এই ফোড়নটা এই সবজির মধ্যে দিয়ে দিব
তখন এর কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই আকর্ষণীয় ও লোভনীয় একটি সবজি হচ্ছে আমার কাছে শুক্তো রান্না। আপনারা চাইলেও বাসায় মাঝে মাঝেই শুক্তো রান্না করতে পারেন। তবে এই রান্নার জন্য সবথেকে জরুরি যে সবজি সেটা হচ্ছে কাঁচা কলা ও করল্লা। এই দুইটা কম্বিনেশনে এই সবজিটা অনেক মজাদার হয়ে থাকে। যারা না খেয়েছেন তারা একবার ট্রাই করতে পারেন। আর একদম বেশি স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিয়ের সুবাস এতটাই কড়া হয়েছে যে ঘ্রাণে আমি আসলে আর অপেক্ষা করতে পারছি না। একটু পরেই হচ্ছে আমার খাবারের পালা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খাবারটা যখন আমি খাবো তখন হয়তো অনেক বেশি ভালো লাগবে আমার কাছে। আমি যে এত সময় নিয়ে ধৈর্য সহকারে কাজগুলো করেছি এটাকে আর কষ্টই মনে হবে না। এখন আমি পরিবেশনের জন্য একটা মাটির পাত্রে তুলে নিচ্ছি। তবে কারা কারা শুক্তো রান্না খেয়েছেন তারা আমাকে জানাবেন। আর আমি সবাইকে বলবো যে এই রান্নাটা মাঝে মাঝেই খাওয়া উচিত, সুস্থ থাকার জন্য হলেও। আর যাদের ডায়াবেটিক্স রয়েছে তাদের জন্য এখানে প্রত্যেকটা সবজি খুবই প্রয়োজনীয়। এখন আমি একটা প্লেটে ভাত নিয়েছি, সাথে নিয়েছি শসা, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আসলে আজকে বাসায় লেবু ছিল না, লেবু থাকলে হয়তো বা খেতে আরও ভালো লাগতো। যাই হোক, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ, তবে আচার ছিল। ধন্যবাদ সবাইকে।